বাংলাদেশে কিছু বক্তব্য বেরিয়েছে, বক্তাগুলোর সুর খুব সুন্দর, কুরআন পাকের আয়াতগুলো আপনার টেনে টেনে পড়ে। আমার নবী বলেননি যে কুরআন খুব পড়বে, কিন্তু দেখলাম সেই বক্তব্য কালকে বলছে আমার আপনার নবীকে কিছুদিন পূর্বে বলছে কাউবয়, গরুর রাখাল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আপনার নবীকে বলছে বকরি ছাগলের রাখাল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে টাকা নিয়ে আমার নবী ব্যবসা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টাকা দিয়ে ধনী করেছেন। কুরআন পাকের আয়াতে ব্যাখ্যা করছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আইলান ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ করছে যে আমাদের নবী খুব গরিব ছিলেন, মা বাপ ছিল না, ইয়াতিম ছিলেন, টাকা পয়সা ছিল না। খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা টাকা দিয়ে নবীকে ধনী করে দিলেন। তাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন বাবা জাদাকা আইলান ফাআগনা, হে নবী আমি তোমাকে হাজাতমান পেলাম তো ধনী করে দিলাম। কিন্তু এ জানে না যে আমার নবী মুস্তাফার নিগাহ, আমার নবী মুস্তাফার রহমতের দৃষ্টি যদি উসমানের উপরে পড়ে যায় তো উসমান গনি হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি যদি বেলাল হাবশের থাকনেওয়ালা বেলালের উপরে পড়ে যায়, বেলাল শাহিনশাহ হয়ে যায়। আমার নবীর দৃষ্টি যদি আব্দুল কাদের জিলানীর উপরে পড়ে যায়, গৌসে আজম হয়ে যায়। আমার নবীর রহমতের দৃষ্টি মঈনুদ্দিন চিশতির উপরে পড়ে যায় তো গরিব নামাজ হয়ে যায়। আমার নবী যদি চায় মঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দেয়, আমার নবী যদি চায় গৌসে আজমকে সমস্ত ওলির মাথার তাজ বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আবু হানিফাকে ইমামে আজম বানিয়ে দেয়, আমার নবী যদি চায় মখদুমে সিমনাকে তারিকে সালতানাত বানিয়ে দেয়, আমার নবী যদি চায় আহমদ রাজাকে আলা হযরত বানিয়ে দেয়। তাই আলা হযরত বলছেন वो मालिक कुल है, वो पास कुछ रखते नहीं, दोनों जहां की नियमत है उनके खाली हाथ में। আমার নবী কোনদিন গরিব ছিল না। নিজের আকীদা মজবুত করো। বরেলির আলা হযরত নিজের ঘরের আকীদা দেননি, মখদুমে সিমনার আকীদা প্রচার করেছেন, আলাউল হক পান্ডবীর ইসলাম প্রচার করেছেন, সিরাজউদ্দিন আখি পাকের আকীদা প্রচার করেছেন, গরিব নামাজের আকীদা প্রচার করেছেন, গৌস পাকের আকীদা প্রচার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা প্রচার করেছেন, সাহাবার আকীদা ইমাম আহমদ করেছেন। উঠান মুসলিম শরীফ, আল্লাহর নবী বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফাকে দিয়েছেন। উঠান খাসাইসুল কুবরা, নবী যেই দিন জন্মগ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল। উঠান হাদিস শরীফ, রাসূল পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সিতো লাসারাত মাই জাবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছে পিছে সোনার পাহাড় চলবে। আল্লাহর নবী মুস্তাফা, আবু দাউদ শরীফের হাদিসে আছেন নবী পাককে হযরতে রাবিয়া উযু করার পানি দিলেন, নবী খুশি হয়ে বলছেন রাবিয়া তুমি কি চাও? হযরতে রাবিয়া বলছেন হুজুর আমি জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন তুমি বেশি করে সহযোগিতা করো, জান্নাতও পাবে আমার পাশে জায়গাও পাবে। এই পৃথিবীর মানুষ যেই নবী মুস্তাফাকে জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন, জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই নবী যদি চায় তিনার পিছন পিছন সোনার পাহাড় চলবে, যেই নবী যদি ইশারা করে চাঁদ দুই টুকরা হয়ে যায়, সূর্য ফিরে যায়, পাথর কলমা পড়ে নাই, তো বুঝা গেল নবীর হুকুমত চাঁদেও চলে, নবীর হুকুমত আসমানেও চলে। আমার নবী গরিব ছিলেন না, আমার নবী যদি ইশারা করতেন উহুদ পাহাড় পাহাড় পাথরের থাকতো না, সোনাতে পরিবর্তন হয়ে যেত। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब नहीं मेरा तेरा। রাসূল পাক বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। আর বাংলাদেশের আজহারি টাইটেল লাগানেওয়ালা মৌলবি বলছে আমার জালসাতে 40 লাখ শ্রোতা হয়, তো তোমার জালসাতে 40 লাখ শ্রোতা হয় তাই তুমি হক পথে হয়ে গেলে? তোমার আব্বা ইয়াজিদের দলে 72,000 ছিল, ইমামে হুসেনের দলে 72 জন ছিল। ইয়াজিদের দলে 22,000 ছিল আর হুসেনের দলে 72 ছিল। আছে কোন বাপের বেটা বলে দিবে যে ইয়াজিদ হক পথে ছিল? আছে কেউ? কেউ বলতে পারবে না। তোমার মাহফিলের শ্রোতা বেশি হওয়া মানে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মসজিদ তো নামাজিতে ফুল হবে, একটা ওই ঈমানদার থাকবে না।
এ তো নামাজির বাহানা দিয়ে আপনাকে ডেকে নামাজি বানিয়ে দিবে, কিন্তু আপনার ঈমান কোন পাকে কেড়ে নেবে আপনি বুঝতে পারবেন না। এইজন্য আপনাকে বলতে চাই, ফিতনার জামানা, মোবাইলে কোনো মাসলা খুঁজবেন তো আমাদের বক্তব্য পরে আসবে, বেঈমানদের বক্তব্য আগে আসবে। এইজন্য আপনাকে বলতে চাই, আমাদের মাদ্রাসায় ছাত্র যদি ফাজিল হয়ে ফারিগ হয় তাকে সার্টিফিকেট দেওয়া হয়, আর তাদের মাদ্রাসায় যদি ফারিগ হয় আগে তাকে ক্যামেরা কিনে দেওয়া হয়। কেন? এই ক্যামেরার মাধ্যমে তুমি রাসূল পাকের যা সম্মান বর্ণিত হয়েছে সব কমাও। আর কুরআন পাকের তরজমা ভুল করছে, তাফসীর ভুল করছে, যে ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী তোমাকে হাজাতমন্দ পেলাম তো ধনী করে দিলাম। নবী খুব গরীব ছিলেন, ইয়াতিম ছিলেন, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ দিলেন, নবী ধনী হয়ে গেল। ওটাকে আল্লাহ বয়ান করেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু কোনটা বয়ান করেছেন? তাফসীর যদি পড়তে হয়, হুজুর সৈয়দ সদরুল্লাহ ফাজিল নাইমউদ্দিন মুরাদাবাদীর খাজাইনুল ইরফান পড়ো, তিনি তাফসীর করছেন, যেই তাফসীর ইমাম তাবারি করেছেন, যেই তাফসীর তাফসীরে নিশাপুরীর মধ্যে লেখা আছে, যেই তাফসীর তাফসীরে জামহাসির মধ্যে লেখা আছে। কি তাফসীর? আল্লাহ পাক বলছেন, মাহবুব তোমাকে হাজাতমন্দ পেলাম তো ফাতেমাকে দিয়ে তোমাকে ধনী করে দিলাম, আওলাদ দিয়ে ধনী করলাম, আল দিয়ে ধনী করলাম। আর এই বেটা নবীকে ভিখারি বানাচ্ছে, ছাগল চরানেওয়ালা, নাউজুবিল্লাহ বলে। স্পষ্ট কুফরি। আল্লাহ বলেছেন আমার নবীকে রায় না, ছাগল চরানেওয়ালা বলি। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, নবীর সম্মানের শব্দ কোথাও পাবেন না, হলে সুন্নাত ওয়াল জামাতের কাছে পাবেন। রাহমাতুল লিল আলামিন আমাদের জবান দিয়ে বেশি বের হয়, মালিকে জান্নাত আমাদের জবান দিয়ে বেশি বের হয়। আরে সারা পৃথিবীতে যে 72 ফিরকার মৌলবীরা নবীর তারিফ করেছেন এক পাল্লাতে রাখেন, বারেলির সরতাজ ইমামে আহমদ রাজার একটা শের এক পাল্লাতে রাখেন। ইমামে আহলে সুন্নাত একটা ছন্দে নবীর শান বয়ান করে পৃথিবীকে হয়রান করে দিয়েছে। তাই আমেরিকাতে বসে বসে খ্রিস্টান লেখক পর্যন্ত লিখেছে, যদি আহমদ রাজাকে পড়া হয় তো নবী মুস্তাফার ইশককে জমা করে যদি কোনো গাছ তৈরি হয় ওই গাছের নাম আহমদ রাজা হবে। একটা ছন্দ, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। একটা ছন্দ আলা হযরতে সারা পৃথিবীর যত গুণগান করেছে এই সমস্ত গুণগানের উপরে একটা ছন্দ ভারী। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, আমাদের ইমামগণ, আমাদের মাশায়েখগণ আমাদেরকে রাসূল পাককে মুহাব্বত করতে শিখিয়েছে, মুহাব্বত করতে শিখিয়েছে। আজ আপনাদের বাংলার মাটিতে, দিনাজপুরের মাটিতে হুজুর আশরাফুল আউলিয়ার সন্তান হুজুর কাদরি মিয়ার দামান পেয়েছি, আলা হযরতের বরকতে পেয়েছি। আজ যিনি এসেছিলেন সৈয়দ কিয়ামউদ্দিন সাহেব, যত আওলাদে রাসূল আছেন, আওলাদে রাসূলের যে আমরা সম্মান করছি এর প্রতিও ইহসান ইমামে আহলে সুন্নাতের আছে। কারণ উনি কোন সিলসিলার ব্যক্তি নয়, উনি হচ্ছেন সুন্নিয়তের ব্যক্তি। একটু জোরে হবে রাসূল। এইজন্য আপনাকে বলতে চাই, নিজের ঈমানকে মজবুত করে রাখতে হবে। আমার নবীর হাত তো খালি ছিল, কিন্তু নবী যাকে যা চেয়েছেন দান করে দিয়েছেন। এই মর্মে আমি দুটো হাদিস আপনাকে শোনাবো। এই জোরে বলেন শোনাবো। আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন? আচ্ছা বলেন তো, নামাজ কত ওয়াক্তের ফরজ? জোরে বলেন, এই নামাজ কত ওয়াক্তের ফরজ বলেন? এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, যদি কোনো ব্যক্তি বলে নামাজ 4 ওয়াক্তের ফরজ, 1 ওয়াক্তের নামাজকে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকবে। যদি কোনো ব্যক্তি 3 ওয়াক্তের নামাজ ফরজ মনে করে, 2 ওয়াক্তকে ফরজ না মানে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। আমাকে যদি কেউ বলে হুজুর আমি মুসলমান হওয়ার পরে আমার উপরে 3 ওয়াক্তের নামাজ ফরজ করাতে হবে, 2 ওয়াক্তের নামাজ খারিজ করিয়ে দিতে হবে, আমি পারবো? এই জোরে বলেন পারবো? পৃথিবীর কোন আলিম কেউ পারবে না। কিন্তু একজন ব্যক্তি এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত আছে। রাসূল পাক বলছেন, কি শর্ত? বলছে সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন মাত্র 3 ওয়াক্তের নামাজ ফরজ থাকে। কত ওয়াক্তের? সবার উপরে 5 ওয়াক্তের, আমার উপরে যেন 3 ওয়াক্তের নামাজ ফরজ থাকে। তো রাসূল পাক বলছেন, যাও কিয়ামত পর্যন্ত সকলের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য আমি মুস্তাফা 3 ওয়াক্তের করে দিলাম, 2 ওয়াক্তের কমিয়ে দিলাম। এই পাওয়ার কাকে দিয়েছে? কে?
আল্লাহ দিয়েছে রাসূলের পাককে। সাহাবী আসলেন রমজানের রোজার অবস্থায়, নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে রোজা ভঙ্গ করে নবীর দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজার অবস্থায় স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, আমার হুকুম কি হবে? আল্লাহর নবী বলছেন 60টা রোজা রাখো 2 মাস কন্টিনিউ। সাহাবী বলছেন হুজুর 1 মাসের রাখতে এই অবস্থা, 60টার কি করে রাখবো? নবী পাক বলছেন 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। সাহাবী চুপচাপ আছেন। একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন, আল্লাহর নবী ওই খেজুর নিয়ে ওই সাহাবীকে দিচ্ছেন যিনি রোজা ভঙ্গ করেছেন। আল্লাহর নবী বলছেন যাও, তোমার ছেলে তোমার এই গ্রামের এলাকার যত গরিব দুঃখী আছে তাদেরকে খেজুরটা বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। একজন ব্যক্তি যদি রোজা ভাঙে নিজে, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হোক, কিছু পান করে হোক, কিছু খেয়ে হোক, তাহলে সেই ব্যক্তির শাস্তি মাত্র দুটি। হয়তো সে 2 মাসে রোজা রাখবে, নচেত 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াবে। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই শরীয়তে। কোন আলেম কোনো অপশন দিতে পারবে না, দুটোই বয়ান করবেন। কিন্তু আল্লাহর নবী তাকে তৃতীয় নম্বর অপশন দিচ্ছেন, খেজুরটা নাও, তুমি শুধু বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকায় আমার চাইতে বড় গরিব কেউ নাই। মানে রোজা তো ছেড়ে এসেছেন, কাফারাটাও নিবে, খেজুরটাও নিয়ে যাবে। রাসূলের পাক বলছেন যাও, তোমার ছেলে পিলেকে নিয়ে তুমি খেজুরটা খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। রোজা ভেঙেছেন, খেজুরও পেয়ে গেলেন, কাফারা আদায় হয়ে গেল। এখন পৃথিবীর কোন আলিমের কাজ রোজা ভঙ্গ করে যান, সেই আলিম যদি বলেন নেন 10 টাকা চা পান খেয়ে নেন, আপনার কাফারা আদায় হয়ে যাবে, হবে? ইমানটা ধ্বংস হয়ে যাবে ইমাম সাহেবের। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আমার আপনার নবীকে কত পাওয়ার দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, শরীয়তের ক্ষমতা দান করে দিয়েছেন। তাই আল্লাহর নবী হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। পৃথিবীর সমস্ত পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমার নবী বলছেন সুরাকা, সবার জন্য সোনা ব্যবহার করা হারাম, আর তোমার জন্য আমি মুস্তাফা করে দিলাম হালাল। হযরতে সুরাকা সোনার কাঙ্গান পড়েছিলেন, আমার নবী জায়েজ করেছিলেন। এই জন্য আপনাকে বলতে চাই, আহলে হাদিসদের ইমাম, দেওবন্দীদের ইমাম তাকওয়াতুল ঈমানে লিখছেন, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं। কোন জিনিসের ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়। নবী যদি চায় পাথরের পাহাড়কে সোনার পাহাড় করতে পারে। জমিনের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন, আসমানের খাজানার চাবি আল্লাহ নবীকে দিয়েছেন, চন্দ্র সূর্যের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন, শরীয়তের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। এমন কি যে মুস্তাফা হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। শুধু একটা দুটা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে মুখতারে কুল বানিয়েছেন। जहां पानी आता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तारे कुल है, जिसको जो चाहे अता कर दे। যার রাসূলের ব্যাপারে আকীদা ঠিক নাই মুসলমান, ও নামাজ নিয়ে করবে কি? এইজন্য আপনাকে বলতে চাই, রাসূল পাকের সচ্চা পাক্কা আদব যদি কওরির অন্তরে থাকে, তারা হচ্ছে সুন্নি মুসলমান। তাই নামাজ আমাদেরকে পড়তে হবে, রোজা আমাদেরকে রাখতে হবে, দ্বীন আমাদেরকে শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, আজকে জালসাতে এসেছেন দ্বীন শিখার জন্য, আজকে সম্পূর্ণ জিনিস শিখতে পারবেন না। আজকে আমাদের মুসলমান সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, কিন্তু জুমার নামাজের তরিকা জানে না। আজকে মুসলমান ঈদের একটা দিন নামাজ পড়তে যায়, ঈদের নামাজের নিয়ম কায়দা জানে না। জানাজার মাটিতে গিয়ে ইমাম সাহেবকে বলে হুজুর একবার দুয়াটা বলে দেন। মাটি দিতে গিয়ে বলে হুজুর মিনহা খলাকনাকুম দুয়াটা বলেন, আমরা মাটি কিছু আজ পর্যন্ত আপনারা আমরা জানলাম না। কিন্তু আপনি জানেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে যে দুটো মেসেজ, অনেক মেসেজ দিয়েছে, তার মধ্যে দুটি মেসেজ যদি নবী পাকের আমরা গ্রহণ করতাম, আজ পৃথিবীর মাটিতে কোনো মুলক, কোনো দেশ অমুসলিমের থাকতো না, সব মুসলমানদের কন্ট্রোলে থাকতো। সেই দুটি অপশন কি? একটি হচ্ছে আল্লাহ পাক যখন কোরআনের আয়াত অবতীর্ণ করা আরম্ভ করলেন, তো সর্বপ্রথম অবতীর্ণ করলেন ইকরা, তুমি পড়ো। কি অবতীর্ণ করলেন? ইকরা। আমরা যখন কোরআন পড়ি আগে আউযু বিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, নাকি? কিন্তু আল্লাহ যখন কোরআন পাঠিয়েছেন, বেনামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ যখন কোরআন পাক অবতীর্ণ করেছেন, আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, অন্য কোন সূরা নয়, সর্বপ্রথম ইকরা। কি এই জোরে বলেন, কি শিক্ষা দিয়েছেন? ইকরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পড়তে বলেছেন, আর আমার নবী সারা জিন্দেগি সাহাবায়ে কিরামকে পড়িয়েছেন।
সাহাবাকে এত পড়িয়েছেন যে আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবার সিনাতে খোদার তাওহীদও ভরেছেন, নিজের রিসালাতকেও ভরেছেন।